আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কারা জয়লাভ করবে? জামাত ইসলাম নাকি বিএনপি নাকি এনসিপি? এই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের জনগণের জানার অধীর আগ্রহ রয়েছে। আজকে আপনাদের মাঝে ৫টি পয়েন্টে প্রমাণ দেব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। বর্তমান জামাত ইসলামের জনপ্রিয়তা দেখে অনেকেই আমার যুক্তির সাথে আপনারা এতটা পোষণ করবেন না, এটা আমি জানি। এটা সমস্যা নেই, আপনি দেখুন আমি কি বলি। ৫টা প্রমাণ দিতে চাচ্ছি, প্রমাণগুলো শোনেন, তারপরে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। বর্তমানে জামাত ইসলাম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দল, এটা নিঃসন্দেহে, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। বিএনপিও বাংলাদেশের বর্তমান জনপ্রিয় দল, এটাও সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভোটের একটা বিষয় আছে। শুধু সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দেখলে কিন্তু হবে না। সোশ্যাল মিডিয়া বাংলাদেশের কত পার্সেন্ট লোক ব্যবহার করে? অধিকাংশ লোক কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না। যেমন যারা ব্যবসা করেন, কৃষি খাতে আছেন বা অন্যান্য খাতে আছেন, যারা অধিকাংশ লোক কিন্তু সোশ্যাল মিডিয়াতে চোখ রাখে না। আমরা সোশ্যাল মিডিয়া চালাই ইয়াং জেনারেশন, বেশিরভাগই ইয়াং জেনারেশনগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা ইনভলভ আছি। তো যার কারণে সোশ্যাল মিডিয়ার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে জামাত বিপুল ভোটে জয়লাভ করবে, কিন্তু এটাই শেষ কথা নাই। জামাত বিপুল ভোটে আসলেই জয়লাভ করতে পারবে না, এটার ৫টি প্রমাণ দিচ্ছি, এবং বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে, এটার ৫টা প্রমাণ দিচ্ছি। দেখুন আপনার কথার সাথে মেলে কিনা। দেখেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের যে ভোটারগুলো আছে তার ভিতর কিছু ভাগ আছে। যেমন মুসলিমরা, অধিকাংশ মুসলিমরাই কিন্তু জামাতের ভক্ত নয়। বাংলাদেশে কিন্তু অসংখ্য দলে বিভক্ত মুসলিমরা আছে। যেমন কিছুদিন আগে কওমি যে জনসভা হলো, সেখানে কিন্তু প্রধান অতিথি হিসাবে সালাউদ্দিনকে সেখানে ডাকা হয়েছিল, জামাতের কাউকে কিন্তু ডাকা হয়নি। এমনকি প্রকাশ্যে কিন্তু কওমি যারা আছে তারা কিন্তু বিএনপির পক্ষে দাঁড়িয়েছে। এমনকি এখানে কওমির সংখ্যা কতটুকু এটা মনে হয় নতুন করে আপনাদের বলার দরকার হয় না। বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসাই কিন্তু কওমি মাদ্রাসার আন্ডারে আছে। তো কওমির বিপুল পরিমাণ জনপ্রিয়তা আছে, এবং যারা এই কওমি মাদ্রাসাগুলোর ভক্ত বা কওমি গ্রুপের, তারা কিন্তু অবশ্যই বিএনপিকে ভোট দেবে নিঃসন্দেহ। এখানে বিএনপি অনেক বেশি এগিয়ে থাকবে জামাতের চাইতে। এছাড়া বাংলাদেশে দেখেন হেফাজতে ইসলাম কিন্তু ডাইরেক্ট বলেছে তারা বিএনপির সাথে আছে। তার মানে হেফাজতে ইসলামের কতটা জনপ্রিয়তা আপনারা দেখেছেন, শাপলা চত্বরের ঘটনাগুলোই দেখেছেন। হেফাজতে ইসলামের কিন্তু ব্যাপক জনপ্রিয়তা আছে, তারা কিন্তু অবশ্যই বিএনপিকে ভোট দিতে যাচ্ছে, তারা কিন্তু জামাতকে ভোট দিচ্ছে না। এছাড়া দেখেন সুন্নি জনতা, বাংলাদেশের যারা সুন্নি আছে তারা কিন্তু অবশ্যই বিএনপিকে ভোট দিচ্ছে, তারা কিন্তু জামাত ইসলামকে ভোট দেবে না। কিছু লোকজন হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকবে, যারা আওয়ামী লীগের সাপোর্টার, তারা কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু বিএনপিকে ভোট দেবে, কারণ সুন্নি জনতা কিন্তু জামাত ইসলামকে, মৌদুদিবাদকে একদমই পছন্দ করেন না। শুধু এটাই নাই, এছাড়া আরও কিছু গ্রুপ আছে যারা জামাত ইসলামকে কিন্তু ভোট দেবে না। এছাড়াও একটি গ্রুপ ছিল যারা জামাত ইসলামকে কখনোই ভোট দিত না, সেটা হচ্ছে চরমনাই পীরের যারা গ্রুপ ছিল তারা তারা এখন যেহেতু জামাত ইসলামের সাথে যোগ হয়েছে, তার কারণে এখানে জামাত ইসলাম একটু শক্তি বৃদ্ধি পাইছে, আগের চাইতে জনপ্রিয়তা তাদের কিন্তু বৃদ্ধি পাইছে। মানে সিট পাওয়ার মতো জনপ্রিয়তা খুব একটা দেখাতে পারেনি কখনো, কিন্তু এরপরও এবার কিছু সিট হয়তো হাত পাখা মার্কা পেয়ে যাবে, যেটা সাপোর্ট আসবে জামাত ইসলামের। তবে নির্বাচনে একদম যে খুবই ভালো কিছু করবে এরকম কোনো কিছু করতে পারবে না, কারণ এর ভিতরে কিন্তু প্রচুর লোক কওমির লোক থাকে, সুন্নি লোক থাকে বা হেফাজতের লোক থাকে, যার কারণে ভোটগুলো কিন্তু ভাগ হয়ে যাবে। এছাড়াও বাংলাদেশের একটি গ্রুপ আছে, আহলে হাদিস নামের একটি গ্রুপ আছে, যারা দাবি করে প্রায় 3 থেকে 3.5 কোটি লোক তাদের আছে। তাদের ভোট যদি হিসাব করা যায় প্রায় 1.5 কোটির উপরেও কিন্তু জামাত ইসলামকে ভোট অধিকাংশ মানুষই দেবে না। কিছু লোকজন বিএনপিকে ভোট দেবে, আর কিছু লোকজন জামাত ইসলামকে ভোট দেবে, তবে সংখ্যা সেটা অবশ্যই বিএনপির তুলনায় কম হবে, যার কারণে এখানেও কিন্তু বিএনপি এগিয়ে থাকবে। এছাড়া বাংলাদেশের বিধর্মী যারা আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন বা উপজাতি বলেন, তারা কিন্তু সহজে জামাত ইসলামকে ভোট দিচ্ছে না। অনেকেই বলতে পারবেন হিন্দুদের সাথে খুব ভালো সম্পর্ক আছে, শিশির মনির পূজা রোজা যেহেতু এক করে দিছে,
যার কারণে হয়তো জামাত ইসলামকে ভোট দেবে না, জামাত ইসলামকে এইটুকুর কারণে ভোট দেবে না। অধিকাংশ হিন্দুই কিন্তু পাকিস্তানকে ঘৃণা করে এবং জামাত ইসলাম কিন্তু পাকিস্তানপন্থী দল, এটা কিন্তু অবশ্যই তারা জানে। এবং ইন্ডিয়ার লোকজন কখনোই চাইবে না জামাত ইসলামকে তারা ভোট দিক, যার কারণে অধিকাংশ লোক ভোট দেবে না। এখানে বেশিরভাগ ভোট সাধারণত আওয়ামী লীগই পেয়ে থাকে, বিএনপিরও অত ভোট তেমন একটা নেই। কিন্তু এখন যেহেতু আওয়ামী লীগ নেই, যার কারণে কিন্তু অধিকাংশ ভোট কিন্তু বিএনপি পেতে যাচ্ছে। এবং আওয়ামী লীগের যারা আছে তারা হয়তো যদি ভোট দিতে যায় তারা হয়তো বেশিরভাগ ভোট বিএনপিকে দেবে, অধিকাংশ কিছু ভোট জামাত ইসলামকে দিতে পারে, অথবা ভোট যদি না দিতে যায় তাহলে কিন্তু কোনো দল ভোট পাবে না। সেক্ষেত্রেও কিন্তু বিএনপি এগিয়ে থাকবে, জামাত ইসলামের চাইতে বিএনপি কিন্তু এখানে জনপ্রিয়তা একটু হলেও বেশি আছে। তো আওয়ামী লীগের ভোটগুলোর উপর এখানে নির্ভর করতেছে কতটুকু কে এগিয়ে থাকবে। তো সর্বসাকুল্যে সাধারণ মানুষের কথা বলি, সাধারণ মানুষ যারা রিক্সা চালক থেকে শুরু করে যারা আছে তারা হয়তো অধিকাংশ মানুষই, বেশিরভাগ মানুষই জামাত ইসলামকে ভোট দিতে পারে, এরকম সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দেখা যাচ্ছে। তবে বাংলাদেশে কৃষিখাতে যারা জড়িত আছে তারা বেশিরভাগ মানুষই কিন্তু বিএনপিকে ভোট দেবে। কেন ভোট দেবে? কারণ বিএনপির অতীত কিন্তু কৃষিভিত্তিক। বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি কিন্তু কৃষিখাতে প্রচুর পরিমাণ কাজ করেছেন এবং কাজ করতো যদি তিনি সরকার হিসেবে থাকতো। যে কোনো সরকারের চাইতে কিন্তু বিএনপি সরকার কিন্তু কৃষি খাতে বেশি নজর দেয়, এমনকি এটার প্রমাণ গত কিছুদিন আগে একটি বক্তব্যের মাধ্যমেই কিন্তু সারা দেশ তোলপাড় হয়ে গেছিল, যে যখন তারেক জিয়া বলেছিলেন যে আলু চাষিদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, গণভোটের টাকা নষ্ট না করে সেই টাকাটা সেখানে দিয়ে দিলে তারা উপকৃত হবে। এটা যদিও কথাটা নিয়ে প্রচুর পরিমাণ ট্রোল হয়েছে বা সুযোগ নিয়েছে জামাত ইসলাম, কিন্তু এরপরও মূল যে কাজটি সেটা কিন্তু হয়ে গেছে। বাংলাদেশের কৃষকরা কিন্তু বিএনপির উপর আস্থা রেখে ফেলেছে, মানে বিএনপিকেই কিন্তু অধিকাংশ কৃষকরাই কিন্তু ভোট দেবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভোট আছে। বাংলাদেশের কৃষি খাতে কত লোক জড়িত আপনারা কিন্তু অবশ্যই জানেন। তো সর্বসাকুল্যে আপনি চিন্তা ভাবনা করেন, শুধু সোশ্যাল মিডিয়ার কথা বললে তো হবে না। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা দেখে যদি আপনি জামাতকে একদম নির্বাচিত করে দেন, এটাই তো হচ্ছে না, তাই না? সোশ্যাল মিডিয়াতে আগের থেকে ইনভলভ কম, এটা আগের থেকে বিএনপির রাজনীতি হচ্ছে মোটামুটি ক্লিয়ার রাজনীতি, অতটা ক্রিমিনালি রাজনীতি বিএনপি তেমন একটা করে না, যার কারণে তারা কিন্তু অনেকটা পিছিয়ে আছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। তো এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু বিএনপি জনপ্রিয় হয়ে যাচ্ছে, এমনকি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কিছুদিন আগে তো মনেই হলো যে সোশ্যাল মিডিয়া ঢুকলেই শুধু জামাত জামাত আর আওয়ামী লীগের প্রোপাগান্ডা, জামাতের জনপ্রিয়তা, এটাই দেখা যাচ্ছে। কিন্তু বিএনপির কোনো খোঁজ খবর ছিল না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিএনপিরও কিন্তু প্রচুর লোক অ্যাক্টিভিস্টরা কাজ করা শুরু করছে, এমনকি বিএনপির থেকেও বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে, তারা কিন্তু কাজ করতেছে। সাধারণভাবে নিরপেক্ষভাবে জরিপ করলেই কিন্তু দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে থাকতেছে, এবং এই জরিপগুলো যখন প্রকাশ পায় তখন দেখা যাচ্ছে বিএনপি এগিয়ে, এমনকি সাধারণ জনগণ তখন অবাক হয়, কী ব্যাপার বিএনপি এগিয়ে থাকে কিভাবে? চারদিকে সোশ্যাল মিডিয়াতে দেখি জামাতের জনপ্রিয়তা, স্টলে বসলে দেখি জামাতের জনপ্রিয়তা, তারপরও কেন বিএনপি এগিয়ে থাকে? বিএনপি এইগুলোর জন্যই এগিয়ে থাকে। বিএনপি আসলে এগিয়ে থাকবে, এমনকি বিএনপি শুধু এগিয়ে থাকবে না, দেখবেন জামাতের চাইতে দ্বিগুণ সিট পেয়ে তারা নির্বাচিত হয়ে গেছে। পরবর্তী টাইমে দেখবেন এত জনপ্রিয়তা পরও জামাত যতটুকু সিট পাবে আশা করতেছে তার সাথে অনেক কম পাইছে। তবে পূর্বে যতগুলো সিট পাইছে তার সাথে অবশ্যই বেশি সিট এবার পাবে, কারণ জামাতের জনপ্রিয়তা পূর্বের যে কোনো সময়ের চাইতে এখন খুবই বেশি। তবে সরকার গঠন করার মতো জনপ্রিয় দল এখনও জামাত হয়ে ওঠেনি। আমার কথার সাথে কারা কারা একমত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দ্বিমত থাকলেও সমস্যা নাই, আপনার মতামত কমেন্ট সেকশনে খুবই মূল্যবান। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।